ভারতের যে নরেন্দ্র মোদী যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তো আগামী ইলেকশনে সে চাবে আগামী ইলেকশন জিততে। মফ টপ মিরাটিলাই এই যে একটা ধাক্কা, কিন্তু আমি মনে করি যে সরকার এইসব বিষয়ে খুব আন্তরিক। আপনি যদি আজকের ঘটনা খেয়াল করেন যে 26টি জেলায় আরও 60,000 বিজেপি মোতায়েন করছে। কেন করছে আমি সে প্রসঙ্গে আসছি। আমি যেটা বলছি, আমি যে সিনারিওটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, আমার কাছে আরেকটা সিনারিও বেশি আসতেছে এরকম যে জিও পলিটিক্যাল মার পেছে রাশিয়া ইউক্রেনের কাছাকাছি কোনো একটা সংঘাতের মধ্যে আমরা। এবার আপনি একটু ব্যাখ্যা করে দিবেন। এটাও ব্যাখ্যা করেন এবং এই জন্য কি আমাদের মোটরসাইকেল লাগবে? না না, আমি ব্যাখ্যা করছি। ব্যাখ্যাটা আকাশে ড্রোন, নিচে বড় বড় মোটরসাইকেল। ব্যাখ্যা করছি এই কারণে, দেখুন সেটা হচ্ছে ধরেন ভারতের যে নরেন্দ্র মোদী যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট তো আগামী ইলেকশনে সে চাবে আগামী ইলেকশন জিততে। এখন তার যে রাজনীতিক যে ফিলোসফি, সেই রাজনৈতিক ফিলোসফিটা এমন যে সে তার জনগণের সামনে এরকম একটা জিনিস সিনারিওটা ক্যানভাসে আঁকে যে সেটা হচ্ছে প্রত্যেকটি হিন্দুর দায়িত্ব তার এবং হিন্দুদের রক্ষা করার জন্য তার যে রাজনীতি। সুতরাং এখানে সে মুসলমান ঠেকিয়ে দেওয়ার জন্য, এই যা আপনি যে বললেন 10 জন মানুষ ভাসমান অবস্থা রয়েছে, এ দেশও তাকে নিচ্ছে না, ওই দেশও তাকে অন করতেছে না, তখন এই করার জন্য সে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে। সুতরাং এই যে বাস্তবতা মাথায় রেখে আমাদের অলরেডি আপনি খেয়াল করবেন আমাদের বিজেপি কিন্তু খুব হার্ড লাইনে যাচ্ছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু এই ব্যাপারে খুব কঠোর কঠোর কথাবার্তা বলছে। অতীতে কিন্তু আমরা এগুলো দেখতেছি না, কারণ এটা একটা পূর্বাভাস। আগে কিন্তু এই জিও পলিটিক্যাল মারপেচের মধ্যে রয়েছে। গেল এই বিষয়টা। সেকেন্ড বিষয় হচ্ছে ধরেন আপনি যেটা বললেন যে ওই মাদকের বিষয় বা অন্যান্য যে বিষয়টা, সেটা অলরেডি সামান্তাপ অনেক কিছু কভার করে ফেলেছে। আমি আরেকটু যোগ করি, সেখানে হচ্ছে ধরেন আমাদের যে টোটাল যে আইনি ব্যবস্থায় যে পুলিশ বলেন, বিচারক বলেন, সব কিছু কিন্তু অপ্রতুল। কিন্তু তারপরেও আমাদের সোসাইটিতে একটা মানে স্থানীয় বিচারক একটা ব্যবস্থাও ছিল। ধরেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ওখানে কিন্তু অত পুলিশ আপনি চাইলেও অ্যাভেলেবেল পাবেন না। একটা বিশাল বড় থানা, বিশাল বড় উপজেলা, সেখানে মাত্র একটা ছোট থানা, 10-12 জন পুলিশ দিয়ে কাভার সম্ভব না। তো সেখানে অনেক অপরাধের বিচার এগুলো সামাজিকভাবে করা হয়। তো এটাকে আমরা দরবার বলি বা সালিশি বলি। তো সেই জায়গা থেকে এই জিনিসটা কিন্তু আমাদের সোসাইটিতে প্রতিষ্ঠিত ছিল। আওয়ামী লীগ এসে কিন্তু এটাকে কিন্তু ব্রেকডাউন করেছে, কারণ এইখানকে যারা বিচার করতো তারা ধরেন সমাজের এমন ব্যক্তিরা থাকতো যে ধরেন রিটায়ার্ড প্রাইমারি স্কুলের টিচার, রিটায়ার্ড প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা মসজিদের ইমাম, মানে এই জাতীয় সমাজে সবাই তাকে একটা রেসপেক্টেবল মানে পলিটিক্যাল উদ্যোগী থাকে। তখন আওয়ামী লীগ এসে করলো কি, এই জায়গাগুলোর মধ্যেও দেখলো তার দলীয় লোকগুলোকে বসালো। 5ই আগস্টের পরে যখন আপনার এরাও সব পালিয়ে গেল, মানে যখন রাজনীতিবিদদের সাথে এরাও পালিয়ে গেল, এরাও তো ছোটোখাটো পাতিনেতা ছিল, তো সেই ক্ষেত্রে ধরেন এটাও কিন্তু আমাদের সোসাইটিতে একটা বিশাল কলাপস করেছে। তারপর আসলে মফ টপ মিরাটিলাই এই যে একটা ধাক্কা, কিন্তু আমি মনে করি যে সরকার এইসব বিষয়ে খুব আন্তরিক। আপনি যদি আজকের ঘটনা খেয়াল করেন, মাত্র 19 দিনের মাথায় রামিসা হত্যাকাণ্ডের নিম্ন আদালতের রায় হয়েছে, উচ্চ আদালত এবং আপিল বিভাগের রায় করে আমরা আশা করি যে 3 মাসের মধ্যে রায়টি বাস্তবায়ন হবে। অতীতে আমরা দেখেছি যে নিম্ন আদালতে অনেক রায় হয়ে যায়। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, সেই কারণে 19 দিনের রায় হলো। কিন্তু বাংলাদেশে বহু ধর্ষণের মামলা আটকে আছে। কোনো মানে অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু ব্যাপারটা যদি ধরেন সরকার এই জিনিসটা একটা চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে সরকার যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো, আমার মনে করি সরকার এই বিষয়ে খুব হার্ড লাইনে যাবে। আপনার মনে আছে 2001 থেকে 6 সাল পর্যন্ত আমাদের এখানে কিন্তু এসিড নিক্ষেপ খুব ছিল এবং এসিডটা কিন্তু আমরা শুধুমাত্র পলিটিক্যাল ভাবে না, সামাজিকভাবে এটাকে আমরা প্রতিরোধ করেছি। তো আমরা মনে করি যে সরকার এই বিষয়ে আন্তরিক এবং এগুলো করবে।